হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে সিম আমাদের সবারই অনেক পছন্দ। গার্ডেনে লাউ গাছের সাথে সাথে সিম গাছ হবে, এটা আমাদের বাগানিরা সবাই আশা করি। তো আমি নর্মালি যে ধরনের জৈব সার দিয়ে গাছ বড় করি এবং খাদ্য দেই আপনারা সবাই জানেন। তো সেই খাবারের সাথে মাত্র একটি উপাদান মিশিয়ে এই এক সপ্তাহে আমার সিম গাছের রূপ আমি পুরোই পাল্টে ফেলেছি। আশা রাখছি আপনারা তা দেখেও বুঝতে পারবেন। শুধু বাহিরে নয়, আমার গার্ডেনের ভেতরে সিম গাছগুলো আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব এবং দেখাবো। তার আগে আমি আমার ঘরের বাহিরে যে সিমের পটটি তার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আমি শুধু একটি উপাদান অ্যাড করেছি, যার কারণে আমার সিম গাছে এইরকম বাম্পার 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 ফলন হচ্ছে। এই যে দেখুন, আর ওয়েদার এত ওয়ার্স, আজ পুরোপুরি 28 দিন হয়ে গেছে আমার এখানে খুবই জঘন্য ওয়েদার যাচ্ছে। অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি বৃষ্টি, অনেক বেশি মেঘাচ্ছন্ন। আপনারা হয়তো বা বলতে পারেন যে আপু আপনি তো 28 দিন হয়েছে, এর আগেও একটি ভিডিওতে বলেছেন। জি হ্যাঁ, আমি আজকে মোট 3টি ভিডিও শ্যুট করেছি, যার ভিতরে একটি ভিডিও ছিল লাউ গাছের পাতা কেন নেতিয়ে যায়। সেই ভিডিওতেও আমি বলেছি যে আজ পুরোপুরি 28 দিন এই অবস্থা। তো সেই ভিডিওটি করেছি হচ্ছে আমি সকালবেলা। তো সকালবেলা যে অবস্থা দেখেছেন এখন হচ্ছে 12:30। 12:30টায়ও দেখুন একই অবস্থা, খুবই খারাপ। যার সাথে সাথে এখনও ঘুরি ছোট ছোট একটু বৃষ্টিও হচ্ছে। তো সেই অবস্থায় আপনারাই বলুন যে গাছপালা আমরা কিভাবে টিকিয়ে রাখবো। খুবই খারাপ অবস্থা যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, এই হচ্ছে গাছের অগ্রগতি। এই হচ্ছে আমার গাছের প্রথম সিম। তাই এগুলো খাবারের মতো হলেও আমি খাচ্ছি না, এগুলো থেকে বীজ তুলব। তো গত এক সপ্তাহ আগেই আমি একটি নতুন উপাদান অ্যাড করেছি, যার কারণে আমার সিম গাছের এই অবস্থা। এক সপ্তাহ আগে আমি এখানে অ্যাড করেছি, তাই আমার এই অবস্থা। আর খুবই সামান্য গার্ডেনের ভিতরে দিয়েছি। তো আজও আমি ঠিক সেই এলিমেন্টটি ব্যবহার করতে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাছাড়া গাছের পাতাগুলো দেখে নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমি কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগে সিম গাছে নিম অয়েল ইউজ করেছি, যার কারণে এই যে দেখুন পাতাগুলোতে এখনো পর্যন্ত কোনো রকম পোকামাকড় আসেনি। আর পাতা ছাঁটাই করে বরাবরই আমি একেবারে ক্লিয়ার রাখি, এতে করে গাছ অনেক বেশি আলো বাতাস পায়। আর আলো বাতাসে ভাই কি আর বলবো, দুঃখের কথা, এত কষ্ট লাগে এইরকম ওয়েদার দেখলে। আজ 28 দিন আমার এখানে, আমি এখনো পর্যন্ত রোদ দেখিনি। আপনারা একটু বেশি যদি লক্ষ্য করেন তারপরও দেখতে পাবেন এই যে গায়ের উপরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আর এর ভিতরে আমি ভিডিও করছি। তো চলুন সেই উপাদানটিকেই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সময় দেখা যায় যে গাছের অনেক ফল টিকে না, ফুল টিকে না, ঝরে পড়ে যায়। যেমন কি ওই যে দেখতে পাচ্ছেন 3টি ফুল, যার ভিতরে 2টি ফুল হচ্ছে পড়ে গেছে, আর 2টি হচ্ছে ভাই আমি যখনই গাছের যত্ন করছিলাম, ট্রিমিং করছিলাম, তখন পড়েছে। আমার অনেক কষ্ট লেগেছে। আহারে, 2টি ফুল মানেই তো হচ্ছে 2টি সিম, তাই না? এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি। যারা একেবারে নতুন, জানেন না, এই বছরই প্রথম সিম গাছের ফলন করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকটি ফুলই হচ্ছে, দাঁড়ান আমি একটু চেষ্টা করছি, কইরে আমি নিজেও তো ছিঁড়ে ফেললাম, দাঁড়ান। এই যে দেখুন, প্রত্যেকটি ফুলই হচ্ছে এক একটি সিম। এই যে আসলে এক হাত দিয়ে তো, তাই এই যে দেখুন, এই যে দেখতে পেয়েছেন, প্রতিটি ফুলই হচ্ছে এক একটি সিম। তো এক একটি করে সিম পড়লে অনেক বেশি কষ্ট হয়। তো সেই কি এলিমেন্ট অ্যাড করেছি আমি, চলুন আমি এখনও অ্যাড করব। আমি গত সপ্তাহে অ্যাড করেছি, আলহামদুলিল্লাহ যার ফল আমি পেয়েছি এবং আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। তো চলুন আমি আবারও অ্যাড করি। তা আর কিছুই না রে ভাই, এই যে দেখুন, তা আর কিছুই না, এটি হচ্ছে নর্মাল আমরা যে ব্যবহার করি আলু। মনে রাখবেন ঠিক এই রকম 9 ইঞ্চির একটি পটে, এটি হচ্ছে 9 ইঞ্চির পট, 9 ইঞ্চির একটি পটে মিডিয়াম সাইজের 3টি আলুর খোসা যথেষ্ট। জাস্ট আলুর খোসাগুলো কি করবেন, এই যে দেখুন আপনারা মাটিতে দিয়ে দিবেন। যেহেতু এটি জৈব সার, 2 একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যতটুকু নিয়ে আসবেন ততটুকু থেকে যেন নষ্ট হয়ে না যায় তা খেয়াল রাখতে হবে। বেশি দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু ভাই পরিমাণ মতন তো দেয়াই লাগবে। তো এই যে দেখুন, এই যে আলুর খোসাগুলোকে আমরা জাস্ট হালকা একটু মাটির সাথে এই যে মিশিয়ে দিব।
এই যে দেখুন, আর কিছু না। আলুর খোসাতে কি আছে তা আমি গার্ডেনের ভিডিও করতে করতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটি হচ্ছে আমার বাহিরে থাকা সিম গাছ। এই যে জাস্ট মাটির মধ্যে একটু দিয়ে দিলেই হলো। 1 সপ্তাহ পর আবারও দেখবেন এই গাছের রূপ একেবারেই পাল্টে গেছে। অবশ্যই যার আপডেট আমি আপনাদের কাছে নিয়ে আসব। শুধু যে বাইরে সিম গাছগুলো তা নয়, আমি একটু দেখাচ্ছি আমার গার্ডেনের ভেতরেও যে সিম গাছ রয়েছে সেখানেও আপনারা সফলতা দেখুন। শুধু একবার ব্যবহার করেছি আমি সেই আলুর পিল, আলুর খোসা। এতেই আপনারা দেখুন যত দূর চোখ যাবে, শুকুর আলহামদুলিল্লাহ, তত দূর আপনারা এর সফলতা দেখতে পাবেন। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, এমন কোনো ডগা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে সিম দেয়নি। এই একটি মাত্র উপাদান মিশিয়ে আমি এই সফলতা পেয়েছি। কারণ হচ্ছে এই যে আলুর খোসা যে আমরা ব্যবহার করি, এটি খুবই সিগনিফিক্যান্ট একটি এলিমেন্ট গাছের গ্রোথের জন্য এবং গাছ হেলদি ও খুব বেশি ফল দেওয়ার জন্য। কারণ এই আলুর খোসার ভিতরে যে নিউট্রিয়েন্টস রয়েছে তা অসাধারণ। কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস রয়েছে। তাছাড়াও রয়েছে মেইনি টাইপস অফ ভিটামিনস, যা গাছের জন্য আর কি প্রয়োজন আপনারাই বলুন। গাছকে হেলদি করতে আমাদের যে নিউট্রিয়েন্টস দরকার তা আলুর খোসায় আপনারা পেয়ে যাবেন। কারণ এই যে এখানে ম্যাগনেসিয়াম রয়েছে যার কারণে অনেক বেশি ফুল আসবে, পটাশিয়াম রয়েছে যার কারণে এই যে গাছের ফুলগুলোর কালার এবং গাছের সবজির কালার অক্ষুণ্ণ রাখবে, আর ফসফরাস যার কারণে আপনাদের ফুলগুলো গাছেই টিকে যাবে। এই ফসফরাস কিন্তু মানুষ ব্যবহার করে বোন মিল বাহিরের থেকে কিনে এনে, কিন্তু এই যে দেখুন আমাদের কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি ঘরোয়া উপাদানেই এত কিছু রয়েছে। আলুর খোসায় যে উপাদান রয়েছে আসলে তা আনবিলিভেবল। এখানে যেমন কি বললাম, সিগনিফিক্যান্ট যে এলিমেন্ট তা আপনারা এখানেই পাবেন। আমি আমার গার্ডেনের যে পাশেই একটু জায়গা পেয়েছি সেখানেই কিন্তু একটু করে আমি ট্রেলিস দিয়েছি সিম গাছের জন্য, কারণ এটা খুবই বেশি পছন্দের। তো এই যে দেখুন, শুকুর আলহামদুলিল্লাহ, এখানেও সিম গাছে দেখুন ফুল এসেছে এবং এই যে দেখুন সিমও চলে এসেছে। তো এই যে একটি জিনিসের কারণে এই যে আমার এই উপকারগুলো হচ্ছে, যা কিনা অসাধারণ লাগছে আমার কাছে। এই যে দেখুন, বৃষ্টির মাঝখানেই একটু সূর্যমামা হাসি দিয়েছে 1 থেকে 2 মিনিটের জন্য, পুরোপুরি 1-2 মিনিটও নেবে না। তার সাথে সাথেই এখন আবার বৃষ্টি হবে, কারণ হচ্ছে এক সাইড পুরো মেঘাচ্ছন্ন, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। এখানে 28 দিন হয় কোনো রৌদ্র নেই, একটানা হাফ অ্যান আওয়ার রৌদ্র হয়েছে আমার এখানে। এটা বললে আমার কাছে স্বপ্ন মনে হবে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি ছিল যে একটি মাত্র উপাদান ব্যবহার করে সিম গাছের এই রূপ আমি পাল্টিয়ে ফেলেছি গত 1 সপ্তাহে। আমি যে উপকার পেয়েছি আলুর খোসা ব্যবহার করে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আলুর খোসা শুধু এই সিম গাছের জন্য নয়, আপনারা সব গাছের জন্য ব্যবহার করতে পারবেন। অধিক মাত্রা লাউ আনার জন্য, অধিক মাত্রা মিষ্টি কুমড়া এবং বেগুন আনার জন্য, এবং শুধু তাই নয়, ভুরি ভুরি কাঁচামরিচ আনার জন্যও সপ্তাহে 1 দিন আপনারা এই আলুর খোসা ব্যবহার করতে পারেন। এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, তাছাড়া রয়েছে অসংখ্য মিনারেলস অ্যান্ড ভিটামিনস, যা আপনাদের গাছের সুস্বাস্থ্যের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আসলে যে জিনিসটি খেয়ে আমার গাছ হেসে খেলে বড় হয়, চেষ্টা করি আমি সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আমি যা জানি চেষ্টা করি সেইটুকুই আমি আপনাদেরকে জানাতে। এতে করে আমার সাথে সাথে যেন আপনারাও উপকৃত হন। তো বিদায় নিচ্ছি আজকের মতন। প্লিজ ভিডিওটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ওই তো রে ভাই, পিছন দিয়ে অলরেডি গায়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, চলে যাচ্ছে ভিতরে। আল্লাহ হাফিজ।